সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বড় ভাই ইকবাল হোসেন চুকদার। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করার জন্য, মুক্তিযুদ্ধের চেতনাকে এই বাংলার মাটি থেকে মুছে দেওয়ার জন্য যেই জায়গার থেকে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিল ঢাকা ইউনিভার্সিটি, সেই জায়গায় আজকে রাজাকার আলবদররা আজকে কি দুঃসাহসিকভাবে তারা আজকে স্লোগান দিচ্ছে। আমি মনে করি এটা কোটা বিরোধী নয়, এটা এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। যেই সময় সারা পৃথিবীর মানুষ জানে বাংলাদেশ একটি স্মার্ট বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হতে যাচ্ছে, যেই বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করার জন্য, ধারণ করার জন্য নতুন প্রজন্ম আজকে ঐক্যবদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধের বাইরে এই বাংলার মাটিতে ছাত্র সমাজ, যুব সমাজ চিন্তা করে না। সেই সময় বিএনপি জামাতের নেতৃত্বে উচ্ছৃঙ্খল কিছু ছাত্র নামধারী ওই কোটা বিরোধীর বিরুদ্ধে তারা আজকে আন্দোলন সংগ্রাম করার ষড়যন্ত্র করছে। আমরা সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে এবং মানববন্ধনে আমি সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমি যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে এই মানববন্ধনে থানা আওয়ামী লীগের পক্ষ থেকে একত্রতা ঘোষণা করছি। সন্তান কমান্ড এবং মুক্তিযোদ্ধারা যে কোনো আন্দোলনে ডাক দিবে, সিরাজদিখান থানা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের সমস্ত সংগঠনের পক্ষ থেকে আমি আজকে একত্রতা ঘোষণা করছি। আগামী দিনে আপনারা যে কোনো কর্মসূচি দিবেন, যে কোনো কর্মসূচি ডাক দিবেন, মুক্তিযুদ্ধের পক্ষে আমরা ঝাঁপিয়ে পড়ব। আমরা বিশ্বাস করি আমি বিশ্বাস করি এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল বিদায়ী আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। আমি আজকে এখানে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি। সেই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যারা বাংলার মাটিতে কটূক্তি করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। শুধু বাংলার মাটিতে নয়, সিরাজদিখানের মাটিতে যে কোনো প্রান্তে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিপক্ষে যে যেখানে কথা বলবে তাকে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনের কর্মসূচি এত ছোট নয়, আরো বিশাল আকারে যেন সমস্ত সংগঠনের মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে, মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করে, আমি মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সন্তান। আমরা আজকের এই সমাবেশ মানববন্ধনে একত্রতা ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বাংলাদেশ আওয়ামী লীগ থাকলে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, জননেত্রী শেখ হাসিনা থাকলে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে। আসুন আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে আগামী দিনে একটি স্মার্ট বাংলাদেশ, মুক্তিযুদ্ধের সপক্ষের বাংলাদেশ গড়ে তুলি এ আশা ব্যক্ত করে, মুক্তিযোদ্ধাদের যারা মুক্তিযুদ্ধে জীবন দিয়েছে এবং পরবর্তীতে যারা মুক্তিযুদ্ধ করে যারা মৃত্যুবরণ করেছে সবাই রুহের মাগফিরাত কামনা করে, জাতির জনক বঙ্গবন্ধু সহ মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে
আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মুক্তিযোদ্ধাদের, জয় হোক মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডারের। ধন্যবাদ সবাইকে।